লাদাখ যেতে গেলে কি কোনো পারমিট করতে হয়? কোশ্চেনটা অনেকের মাথায় আসে। হ্যাঁ, ছোট্ট একটা পারমিট লাগে। সেটা কি অফলাইন হয় না অনলাইন হয়? যাওয়ার আগে অনলাইনে করে যাওয়াই বেটার। যারা জানে তারা তো জানে, আর যেটা জানে না যারা, এটা বেসিক্যালি ভিডিওটা তাদের জন্য। এক দাদার রিকোয়েস্টে আমি বেশ কয়েকজনের পারমিট করে দিচ্ছিলাম। তো ভাবলাম যে হ্যাঁ, তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমিও যখন গেছিলাম আমারও কোশ্চেন ছিল যে কোনো কি পারমিট লাগে, কি করে করতে হয় না করতে হয়। তো আজকে একদম লাইভ একটা লাস্ট পারমিট করব, বাকি 3-4 জনের হয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে জাস্ট ছোট্ট ভিডিও শেয়ার করব। যারা জানে না তারাও ঘরে বসে আরামসে নিজে করে নিতে পারবে পারমিট। ক্রোমে জাস্ট অন করে এখানে যদি লে লাদাখ পারমিট, আমি যেহেতু আগে করেছি চলে এসছে, লে লাদাখ পারমিট এটাকে ক্লিক করলেই এখানে একটা লিঙ্ক ওপেন হয় যেখানে আছে www.ladakpermit.in। তো ফার্স্টেই চলে আসে, এই জায়গাটাতে জাস্ট ক্লিক করতে হয়। ক্লিক করলেই একটা উইন্ডো ওপেন হবে যেখানে হেলথ অ্যাডভাইজারি আসে, যে অ্যাকোমোডেশন এইগুলো নিয়ে সব কিছু লেখা থাকে। চাইলে তুমি পড়তে পারো পুরোটাই, আর চাইলে স্কিপ করেও বেরিয়ে যেতে পারো। উপরে ক্রস আছে, এটা দিয়ে জাস্ট কেটে দিলাম। তারপরে একটা নোটিশ আছে, নোটিশটা চাইলে তোমরা পড়তে পারো, এটাকেও ইগনোর করে দিতে পারো। যদি ফেক অনেকে পারমিটের করেই ছিল আগে, সেইটা নিয়ে বেসিক্যালি। এইখানে ডান দিকে বেশ কিছু অপশান আসবে, এই জায়গাটাকে এটাকে ক্রস করে দাও। এই যে ডোমেস্টিক লেখা আছে, সার্চ অ্যান্ড প্রিন্ট পারমিট, তো এই ডোমেস্টিকে ক্লিক করতে হবে। খুব ইজি, জাস্ট ক্লিক করলাম, আবার উইন্ডো ওপেন হয়েছে, ওয়েলকাম টু লে লাদাখ, এই জায়গাটা জাস্ট ক্রস করে দাও। আবার এখানে আছে ফর ইউএস পাসপোর্ট, অফিসিয়াল, অনেক কিছু থাকে, এইগুলো দেখারও তো দরকার নেই, ইগনোর করো, ক্রস করে যাও। এইখানে নেম ফিল আপ করো। আমি ডিরেক্ট করব লাইভ, যে দিয়েছে তার নাম এখানে ফিল আপ করবো। ফিল আপ করতে হবে যার নাম, সেটা নাম লিখবে। আমি লিখে দিচ্ছি, যারটা বেসিক্যালি করে দিচ্ছি আমি। ছোটো হাতের বড় হাতের ওটা কোনো ফ্যাক্টর না। তারপরে তার মোবাইল নাম্বার দিতে হবে, জি। তারপরে বেসিক্যালি তার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিলাম। এবার মেল না ফিমেল না আদার, মেল সিলেক্ট করলাম। কোন স্টেটে থাকে, আমরা ওয়েস্ট বেঙ্গল থাকি, ওয়েস্ট বেঙ্গল। ক্লিক করলেই চিপলেই ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। আইডি টাইপ কী চাইছে, আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, আদার্স। তো বেসিক্যালি যদি আধার থাকে, ম্যাক্সিমাম লোকেরই আধার আছে, তো আধার কার্ড সিলেক্ট করে তার নাম্বারটা বেসিক্যালি দিতে হবে। আমি আর নাম্বারটা দেখাচ্ছি না যার করছি, কিন্তু আমি লাইভ একজনের করছি, দিয়ে দিয়েছি। তারপরে দিতে হবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেসের এখানে এই পার্মানেন্ট অ্যাড্রেস আছে, ফিল আপ করে দিয়েছি। তো এবার কথা হচ্ছে যে অ্যাড্রেসের মধ্যে অনেকেরই অ্যাড্রেসে আমরা লিখি পোস্ট অফিস প্লাস পিএস, যদি এক থাকে তখন আমরা এখানে ল্যাপটপের এই অ্যান্ড সাইনটা ইউজ করি। কখনো কখনো এই ব্র্যাকেট সাইনটা ইউজ করি মিউনিসিপ্যালিটিকে এম ব্র্যাকেটে লেখার জন্য, বা নর্থ 24 পরগনা বা সাউথ 24 পরগনা এন বা এস এটাকে মেনশন করার জন্য অনেক সময় ব্র্যাকেট ইউজ করি। সেই ক্ষেত্রে কী হবে, যদি এখানে তোমরা এরকম ব্র্যাকেট বা ধরো কথা অ্যান্ড কোনো ক্ষেত্রে আধারে আছে বা কোথাও আছে সেটা ইউজ করছো, তাহলে দেখবে প্লিজ এন্টার অ্যাড্রেস ইন ইংলিশ অনলি, এইটা কিন্তু আসবে না, মানে রেজিস্টার হবে না। আমি যেই এই অ্যান্ড সাইন বা এইগুলো দিলাম, তো যে এটাকে রিমুভ করে দেবো, আবার অটোমেটিক এটা রেজিস্টার হবে। তো যদি এরকম কোথাও থাকেও যে ব্র্যাকেট আছে বা কিছু কোনো অ্যাড্রেসের মধ্যে লেখা আছে, তাহলে সেটাকে অ্যাভয়েড করে যাবে, নর্মালি লিখবে, তাহলেই হবে। তারপরে একটা অপশান থাকে এখানে পেমেন্ট থ্রু ডিরেক্টলি থ্রু এজেন্ট, তো ডিরেক্টলি চুজ করবে। এইখানের যে আরেকটা এই যে আসবে ডেট অফ বিগিনিং জার্নি, তো এখানে ক্লিক করলে পরেই ডেট চলে আসছে। তো কেউ যদি আগে একটু আগে সিলেক্ট করে তাতে কোনো অসুবিধা নেই, টাকা বেশি দিতে হবে কম দিতে হবে এরকম ব্যাপার না। আমি এখানে ধরো কথার কথা আমরা জুন মাসের কথার কথা কেউ বেরাচ্ছে 5 তারিখ, তো আমি সেটাকে 3 তারিখও সিলেক্ট করতে পারি, তাতে কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই। তার 2 দিন পর থেকেই বেসিক্যালি পারমিটটা ইস্যু হবে। তো আমি 3/6/2026 এটা সিলেক্ট করে দিয়েছি। আমার ধরো বেরানো 5 তারিখ, তাও আমি 3 তারিখ সিলেক্ট করেছি 2 দিন আগে করে। এই যে রেজিস্টার অপশানটা আছে, যে এখানে রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারে ক্লিক করতে হবে। তো যেই রেজিস্টারে ক্লিক করবেন অটোমেটিক্যালি সাকসেস আসবে। দুটো অপশান আছে, কেউ যদি ইন্ডিভিজুয়াল মানে একা বাইকে যাচ্ছে তাহলে ওপরেরটা সিলেক্ট করতে হবে, আর যদি কেউ গ্রুপ বা তার পিলিয়ান হোক কি আরও দুটো বাইক আছে, একটা বাইকে দুজন আছে, যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে ইস্যু গ্রুপ রেজিস্ট্রেশন করতে হবে। ইস্যু গ্রুপ রেজিস্ট্রেশন যদি যায়, ওখানে অপশান থাকে, আগের বছর যখন আমি করেছিলাম আমি জানি, তখন ওখানে আমার যে পিলিয়ান আছে বা অন্য কারো তার নাম আর ডিটেলস অ্যাড করার অপশান থাকবে। এখন করব হচ্ছে ইন্ডিভিজুয়াল, কেননা অনেকে একা একাই দেখতে চায় যে একা আমি যাব, বা 5 জন যাচ্ছি, 5 জনে আলাদা আলাদাভাবেই করব। তো ইস্যু ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে উইন্ডোটা ওপেন হবে, দেখো এবার যেই আমি ইন্ডিভিজুয়াল ক্লিক করে দিলাম, সাথে সাথে এই একটা উইন্ডো ওপেন হলো।
এটাকে জাস্ট ক্লিক করে কেটে দিলাম। এখানে কোন কোন জায়গা আমি ঘুরবো বা সিলেক্ট করতে চাই, তো এখানে যাই অপশান দিক না কেন সব কটাতেই সিলেক্ট করে দেবে, যাও আর না যাও যেই, কোনোটা বাকি রেখে লাভ নেই। হ্যাঁ, এখানে যা যা আছে পাশেই যে টিক চিহ্ন অপশান রয়েছে সব কটা টিক করে দেবে। এখানে বেসিক্যালি 1 থেকে দেখো 23খানা জায়গার নাম লেখা আছে, ডেমচক, উমলিংলা, তুর্তুক, আনলে, হ্যাঁ মার্সিমিকলা, অনেক লাস্টের দুমতি আছে। তো 23টা জায়গায় দেখো আমি টিক করে দিয়েছি, যাওয়া হোক বা না হোক কোনোটাই বাকি রাখবে না, সব কটাকেই সিলেক্ট করে টিক করে দেবে। ঠিক আছে, এরপরে কি করবে, এরপরে হচ্ছে দেখো ডেট অফ জার্নি আমি সেই সময় কী করেছিলাম 3 জুন দিয়েছিলাম, তো আমাকে 2 দিন পর থেকে বেসিক্যালি সিলেক্ট করতে দেবে। তো কয়েকদিন আগে হলেও কোনো অসুবিধা নেই, আমি 5 থেকে অপশান পাচ্ছি, 5 থেকে করব। আর ডেট অফ ডিপারচার, হ্যাঁ আমি 10 দিন হোক 15 দিন যাই করি না কেন, জুন মাসের 5 তারিখ থেকে আমি জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত অপশান পাচ্ছি, আমি চাইলে জুলাইয়ের 31 তারিখ অবধি সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আর এখানে একটা আছে যে ওই যে রেড ক্রস ফান্ড 50 টাকা দিতে চাও না চাও, তো আমি নো করে বেরিয়ে গেলাম, আগেও বেশ কয়েকজনে করেছি তাই করলাম। যেই নেক্সট করব সাথে সাথে একটা ওপেন হবে উইন্ডো, এখানে দেখো এই যে এখানে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, দেখে নেবে অনেক কিছু লেখা আছে যদি কেউ দেখতে যাও। তারপরে অ্যাকসেপ্ট করবে, করে এই নেক্সট করবে, আবার একটু ওয়েট করবে, অনেক সময় নেটটা মানে বা ওদের সাইট স্লো থাকে, হট করে বেরিয়ে যাবে না। আমি ওটাকে অ্যাকসেপ্ট করলাম, দেখো আমি যা যা ফিল আপ করেছিলাম সেইগুলো আমার কাছে চলে এসছে সব সামনে। এখানে নাম থেকে শুরু করে কোথাও আইডি নাম্বার কী কী দিয়েছি, 400 টাকা পার পার্সন, 400 রুপিস পার পার্সন থাকে, এই দেখো লেখা রয়েছে। ঠিক আছে, রেড ক্রস ফান্ড 0 রয়েছে, 50 টাকা কেউ দিলে দিতে পারো, নাও দিতে পারো, ওটা কোনো ম্যান্ডেটারি না। এরপরে এই নিচে জাস্ট ডিরেক্ট পে নাও অপশানে চলে আসবে, পে নাওতে ক্লিক করবে, করার পর এখানে দেখো নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই সব রকম অপশান আছে। আমরা আজকালকার দিনে ইউপিআই বেশি ইউজ করি অনেকেই, ইউপিআইতে গেলাম, দেখো 400 টাকা দেখাচ্ছে। এবার এখানে হচ্ছে ইউপিআই আইডি আর কিউআর কোড, তো ইউপিআই আইডি না থেকে তুমি কিউআর কোড সিলেক্ট করতে পারো, কারণ তাহলে পর ডিরেক্ট তুমি স্ক্যানারটা এখানে স্ক্রিনে পেয়ে যাবে, আমরা যে কোনো ফোন থেকে পেমেন্ট করতে পারি। মোবাইল নাম্বার অপশনাল, ইমেল আইডি অপশনাল, পেই নেম হচ্ছে তোমার অপশনাল, এটা চাইলে দিতে পারো নাও দিতে পারো। তো 400 রুপিস দেখাচ্ছে, তারপরে মোবাইল নাম্বার দেখো, ইমেল আইডি, বেশ কয়েকটা অপশান আছে, এগুলো অপশনাল, তুমি চাইলে পর ফিল আপ করতেও পারো নাও করতে পারো, কোনো ম্যান্ডেটারি না এগুলো। তো এই যেই ফিল আপ করে দেওয়ার পর এখানে চাইলে যে বললাম মোবাইল নাম্বার, এগুলো আমি ফিল আপ করে দিয়েছি, করে কিউআর কোড করে যেই প্রসিড নাও করব, দেখো আমার কাছে স্ক্যান কোডটা চলে আসবে। এর বেসিক্যালি 5 মিনিট যার সময় দিচ্ছে, দেখে নিও। আমি 5 মিনিটের মধ্যে নিজের ফোন থেকে যদি স্ক্যান করো তাহলে এরকম অটোমেটিক অপশান চলে আসবে। আমি প্রসিড করে এখান থেকে যেটা আমার সিলেক্ট, দেখো পেমেন্ট সাকসেসফুল হলো, ডেপুটি কমিশনার লে ইনার লাইন পারমিট, 400 টাকা দিয়ে দিলাম, অটোমেটিক একটা ওখানে দেখো এই যে ইয়োর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড, ওকে হয়ে গেল। অনেকেই বলবে যে অনেক ডিটেলস মানে দেখাতে না, কিন্তু আমি পার্ট বাই পার্টই দেখালাম। এবার এখানে প্রিন্ট অপশানে যাবে, ডাউনলোড হয়ে গেল, এই যে পুরো ডিটেলস এখানে খুলে গেছে, এটার প্রিন্ট আউট করে আর 2 কপি জেরক্স করে রেখে দিতে হবে। এর মধ্যে সব ডিটেলস লেখা আছে, 4টে পেজ আছে, একবার পড়ে নেবে, যা যা করে হচ্ছে ফিল আপ করলাম আমি সব এর মধ্যে লেখা আছে।